কিন্তু কর্নেল তাহের এমন একজন চরিত্র, যখন আমি তাকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষিতে প্লেস করতে চাই, তাকে ঠিক এরকম খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কোনো বক্সের ভিতরে ফেলা যায় না। বাংলাদেশের রাজনীতির যদি বড় দলগুলির প্রেক্ষিতে আমি বলি, 3 নভেম্বর এবং তার নেতৃত্বে। সুতরাং পুরো রাজনৈতিক ডিসকোর্সের দিক থেকে যদি দেখি, তখন আমি মনে করি যে কর্নেল তাহের অত্যন্ত মনোযোগ দাবি করেন, যে একমাত্র এই একটা সময় একটা মুহূর্ত তৈরি হয়েছিল, আমি বলবো যে যখন বাংলাদেশের ইতিহাস কর্নেল তাহেরের হাতের মুঠোর মধ্যে ছিল, ভবিষ্যৎ তার হাতের মধ্যে ছিল, কিন্তু সেই একটা টুইস্টে, হিস্টোরিক্যাল টুইস্টের মধ্যে দিয়ে সেই হাতের মুঠো থেকে ফসকে গেছে তার সেই ইতিহাসটা। সুতরাং সেই দিক থেকেও খুবই সিগনিফিক্যান্ট একটি চরিত্র তিনি। যদি বাম রাজনীতি লক্ষ্য করি, তাদের ভিতরে যে চরিত্রগুলি আমরা যাদেরকে হিরো বলি, বীর বলি, সেই বীরের যে ধরনের চরিত্র বৈশিষ্ট্য থেকে থাকে, তার বহু কিছু আমি দেখি তার ভিতরে ছিল এবং আছে। যে আদর্শের প্রতি যে ইন্টিগ্রিটি, যে সাহস, ঝুঁকি নেওয়ার প্রবণতা, সব কিছুই, এবং যে কোনো আন্তর্জাতিক মানের কোনো দৈব ঘটনা না। বাংলাদেশের খুব সাধারণ, বাংলাদেশের মাটি থেকে খুব সাধারণ একটা পরিবারের ভেতর থেকে উনি বেড়ে উঠেছেন। আপনারা অনেকে হয়তো জানেন, জাস্ট ময়মনসিংহ অঞ্চলের একজন স্টেশন মাস্টারের ছেলে তিনি, এবং সেই একটা স্টেশন মাস্টারের ছেলে একদিন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলছে যে আমি জন্মেছি মৃত্যুকে পরাজিত করব বলে। ফেলিয়ারটা আমাদের জন্য অনেক একটা গ্লোরিয়াস ফেলিয়ার, যেখান থেকে আমাদের অনেক অনুপ্রাণিত হয়। যে ধরনের আলোচনা হয়, তাতে এক ধরনের তার স্টেরিওটিপিক্যাল একটা চেহারা আমরা দেখতে পাই। আমি এই মানুষটাকে বুঝতে চেষ্টা করেছি, যে এই বাংলাদেশের মাটিতে একটা স্টেশন মাস্টারের ছেলে একটা মুহূর্তে বাংলাদেশের ইতিহাসকে হাতের মুঠোয় নিয়ে আসছে কিভাবে, এই প্রসেসটা কি, এবং যে কোনো মানুষের ভিতরে সেই সম্ভাবনাটা আছে, এবং এরকম একটা উদাহরণ আমাদের জন্য দরকার। তো সেই রকম একটা ইন্সপিরেশন থেকে আমি কর্নেল তাহেরকে বোঝার চেষ্টা করেছি বলতে পারি, আমার পার্সোনাল জার্নি এটা। কিন্তু কর্নেল তাহেরকে দিয়ে যেটা বললাম যে খুবই কন্ট্রাডিক্টরি, তো ছুঁড়ে ফেলে দিয়ে মোস্তাক সরকাররা এটাকে পুরো একটা ক্যাপিটালিস্ট ব্লকের ভিতরে আনার চেষ্টা করছিল সেই সময়টায়, এবং মাঝখানে খালেদ মোশাররফ একটা অভ্যুত্থান করেন, যেটা খুবই একটা নাইভ ধরনের অভ্যুত্থান, যেটার পলিটিক্যাল অ্যাম্বিশনটা খুব আনক্লিয়ার ছিল সেই সময়, এবং যে কারণে ওত পেতে যারা ছিল আর কি, এই মানে পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে, পৃথিবীর ছোট ছোট দেশগুলো তখন কিন্তু এই দ্বন্দ্বের ঠান্ডা যুদ্ধের একটা অংশ, কাকে কোন দিকে নিয়ে যাওয়া হবে, সোশ্যালিস্ট ব্লকে নাকি পপুলিস্ট ব্লকে। সুতরাং বাংলাদেশও খুব জরুরি ছিল কোন ব্লকে তাকে নিয়ে যাওয়া হবে। তো শেষ একটা মুহূর্ত ছিল সেই সময়, যে শেষ একটা চেষ্টা, যে এই একটা আঘাতের মধ্যে দিয়ে আজকের এই স্বল্প ইয়েতে হলেও এটার গুরুত্ব অনেক বহন করে সভা। সংখ্যা আমি খুব বেশি একটা মনে করি না। আমার মনে হয় না কর্নেল তাহেরও এই সংখ্যার প্রতি খুব বেশি ছিলেন। নিজের সাহস, সৎ সাহসটার প্রতি উনি বেশি কনসার্ন ছিলেন। আমরা কর্নেল তাহের সম্পর্কে আলোচনা করছি, অনেক সুন্দর কথা আসছে, এতগুলো এতে যেতে পারবো না। আপনার বই পড়লে আমি হয়তো কিছুটা রাস্তা পাবো যে আমরা কিভাবে যেতে পারি। আমি কিছু বই পড়েছি, একটা ছোট্ট প্রজেক্ট আমার হাতে অনেক দিন যাবত আছে। আমি খুব ইন্টারেস্টিং এই প্রজেক্ট উনি যেটা করেছেন, এটা আমার কাছে মনে হয় যে উনি যে তথ্যসূত্র দিয়েছেন, আমি মনে করি এটা ইতিহাস উনি লিখেছেন। ওনার লেখার ভঙ্গি, উনি সাহিত্যের ভাষা ব্যবহার করেছেন, কিন্তু আমার ধারণা উনি হয়তো ব্যাখ্যা দেবেন। অনেকে প্রশ্ন করেছেন যেটা কতটুকু ইতিহাস এবং কতটুকু উপন্যাস। প্রচ্ছদের মধ্যে কর্নেল তাহের ছবি নেই, এটাই বোঝাচ্ছে যে উনি এটা একটু ধূম্রজাল কিছুটা তৈরি করেছে, ভিতরে নাম আছে কিন্তু পরে ছবি উনি দেন। ছবি দিয়ে দিলে একটা আমার মনে হয় একটা ইতিহাস গ্রন্থই হয়ে যেত সম্ভবত। কিন্তু উনি ওনার যে ব্যাকগ্রাউন্ড, একজন গবেষক, ওনার গবেষকের স্কিল এই বইয়ের মধ্যে ব্যবহার করেছেন, এবং এটা একটা বিরাট প্রাপ্তি মনে করি যে কর্নেল তাহেরের বিষয়ে যে এই বইটা উনি লিখেছেন, এটা একটা
এটা যদি এই বাংলাদেশের সাহিত্যের ক্ষেত্রে আমরা জানি যে প্রচুর বইপত্র বের হয়, ফুটপাতে প্রচুর বই আসে, বিশেষ করে রাজনৈতিক বই অনেকটা ইয়ের এই পপুলার ইয়ের জন্য পণ্য হিসাবে হয়। আমার ফাঁসি চাই, অমুক চাই, জমুক চাই, বিভিন্ন ধরনের নামে বইপত্র বের হয় এবং হাজার হাজার বই বিক্রয়, এই ধরনের একটা মার্কেট বাংলাদেশে আছে। এবং চমৎকার। আর আবারও ধন্যবাদ যে আপনি জীবনের এত কষ্ট করে আসলেন আপনি। আর মিশু বলেছে আগের অনুষ্ঠানগুলোতে আসলে অনেক মানুষ হ্যাঁ, আমরা আশা করি ভবিষ্যতে অন্য একটা দিন চুজ করতে যেন সবাই একত্রিত হতে পারে। অবশ্যই। আপনি কিছু? না, হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এখন আচ্ছা, তাহলে আমি সংক্ষেপে একটু রেসপন্স করি। পাশাপাশি আমি একটু হয়তো আপনি ওদের যেহেতু পরিচয় করে দিলেন, এখানে রাফি ভাই আছেন, উনি আসলে লুৎফা তাহেরের ভাই, জানেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আছেন। ওনার প্রসঙ্গও কিন্তু আছে এই উপন্যাসে। হ্যাঁ, অনেক অনেক বেশ অনেক জায়গা জুড়ে আছে আর কি। আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ দেওয়ার, আপনারা অনেকে অনেক দূর থেকে এসছেন, সো আমি আর একবার ধন্যবাদ জানাই যে আপনারা এসছেন। সংখ্যা নিয়ে কথা হচ্ছে, নিশ্চয়ই সংখ্যা বেশি হলে ভালো হতো, কিন্তু তারপরও আমি মনে করি যে সংখ্যা, আমি কিছুদিন আগে ক্যাস্ট্রোর একটা ইন্টারভিউ করছিলাম, এখন তো অনেক বয়স টয়স হয়ে গেছে, তো উনি বলছিলেন যে আমি ওই যে মাকান্ডো ইয়েতে যে প্রথম উনি যখন যে ফাইটটা করার প্রস্তুতি নিয়েছিলেন, প্রথম শুরু করেছিলেন, মাত্র 19 জন ছিল তার সাথে আর কি। সে বলছে আমার টোটাল রেভলিউশনটা শুরু হয়েছিল 19 জনকে দিয়ে। তারপর উনি বলছেন যে আজকে যদি আমাকে আরেকবার একটা রেভলিউশন করতে হয়, আমি আরো এর অর্ধেক মানুষকে নিয়ে শুরু করব। সুতরাং সংখ্যাটা খুব মানে যেটা উনি বলছিলেন যে খুব ক্রিটিক্যাল মাসটা ইম্পর্টেন্ট, বাট অফকোর্স ক্রিটিক্যাল মাসটা বড় হলে আরো